এর আগে বলছিলেন যে ঘরে চাইলও নাই, চাইল হয়েছে ঘরে? নাই নাই। আপনার কি ভালো শাড়ি নাই? নাই নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর আশা করি সবাই ভালো আছেন। তো আমি বরাবরের মতো আমি ইসমাইল সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকে আবার চলে আসলাম সে আসিয়া চাচির বাড়িতে, যে চাচিকে ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে দিয়েছিলাম। যে চাচির জন্য আমরা একটা মোটর করে দিয়েছিলাম, আমরা বলতে আমার এক জার্মান প্রবাসী আপুর সহযোগিতায় একটা মোটর করে দিয়েছিলাম। সে চাচির বাড়িতে আজকে আবার আসলাম সে চাচির খোঁজখবর নিতে। খোঁজখবর শুধু নয়, এর আগে আপনারা দেখছেন, এর আগে বিগত একটা ভিডিও করছিলাম। সেই ভিডিও দেখে আমার এক লন্ডন প্রবাসী এক আপু, ইতিপূর্বে যে আপু এই চাষির জন্য বেশ কিছু টাকা পাঠাইছিল, সে আপু এই চাষির জন্য আবার কিছু টাকা পাঠাইছে। সেই টাকাটা দেওয়ার জন্য আজকে আমরা সে চাষির বাড়িতে আসছি। তো চলুন দর্শক, দেখি সে চাষি কোথায় আছে এবং কেমন আছে। চলুন যাই। কি আসেন আসেন, কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছেন। আসেন আমার সামনে আসেন। আমি তো প্রতিদিন খালি সন্ধ্যার সময় এদিকে আসেন, এদিকে আসেন। সন্ধ্যার সময় আসি, অন্ধকারের সময়। তো প্রিয় দর্শক, এই চাষি এদিকে আসেন, এদিকে আসেন। ওদিক থেকে ধরেন, ওদিক ঘুরেন ঘুরেন, আমার কাছে আসেন, কাছে আসেন। তো আসলে প্রিয় দর্শক, এই চাষির কথা আপনাদের সম্মুখে বেশ কয়েকবার আমরা প্রচার করেছি। আসলে প্রচারেই প্রসার। এই চাষি হলেন একজন অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ। আসলে আমরা যেখানে অসহায় মানুষ আছে সেখানেই আমরা যাই। শুধু এই চাষি না, আপনারা ইতিপূর্বে দেখছেন আমরা বিভিন্ন অসহায় মানুষ এবং প্রতিবন্ধী মানুষ কে সহযোগিতা করেছি এবং তাদের পাশে থাকার চেষ্টা করেছি। শুধু এই চাষি নয়, আপনারা দেখছেন আমরা অনেক লক্ষ লক্ষ টাকার কাজ কিন্তু করেছি। তো সেটা আপনাদের সহযোগিতায় আপনারা দিচ্ছেন বলে আমরা কিন্তু করতে পারছি। তো ওই সহযোগিতার অংশ হিসেবে ইতিপূর্বে আমরা এসআসিকে একটা মোটর করে দিয়েছি। তো এসআসিকে ইতিপূর্বে আপনারা দেখছেন আমি বেশ কয়েকবার এসে এসআসিকে আমি মানে সামর্থ্য অনুযায়ী আমাদের প্রবাসী আপুরা টাকা পাঠায়, সে আপুদের টাকা নিয়ে এসে আমি চাচিকে দিয়ে গেছি। তো আমি এই চাচির সাথে একটু কথা বলি। চাচি, আপনার কি ভালো শাড়ি নাই? নাই। এগুলো কয়টা শাড়ি আপনার? কয়টা আছে এগুলা? হ্যাঁ, আর নাই। এখন যে শাড়ি পরেন, কয়টা শাড়ি পরেন? দুইটাই পরা লাগে। এটা কিনছিলেন নাকি? না, কে দিছে? বাবারাই দিছে বলতে কে? মানে অন্য মানুষ দিছে? হ্যাঁ। মানে নতুন দিছিল না পুরাতনে? এখন নতুন। আপনার কয়টা নতুন শাড়ি আছে? আমাকে একটা দেওয়া যাবে? হ্যাঁ, আপনি একটা শাড়ি দেন, আপনার বৌমারি নিয়ে পরাবেন, দিবেন না? হ্যাঁ, আসলে একটু মজা করলাম। আর শাড়ি নাই তেলে? একটাই শাড়ি? একটাই না দুইটা? দুইটা শাড়ি। আসলে আমি শাড়ির কথা জিজ্ঞেস করলাম, মানে এখান দিয়ে ঢুকতে ঢুকতে একজন ভদ্রমহিলা বলতেছিল যে ওনার পরনের কাপড়টাও নাই, ওই একটা কাপড় নাকি উনি কিনে দিছে, মানে ওনার পরনের কাপড় দিয়ে দিয়েছিল। মানে এই কথা শোনার কারণে কিন্তু ওনাকে জিজ্ঞেস করলাম। তো এর আগে বলছিলেন যে ঘরে চাইলও নাই, চাইল হয়েছে ঘরে? নাই নাই। চলেন কেমনে, খান কি? তো আসলে প্রিয় দর্শক, এই চাষির কষ্টের কথা বললে শেষ হবে না। তো আপনার যে এর আগে টাকা দিয়ে গেছিলাম মনে আছে? হ্যাঁ, যার টাকা দিয়েছিলাম তার জন্য কি দোয়া করছিলেন? দোয়া করছেন? হ্যাঁ, আজকে আবার আপনার এই কষ্টের কথা শুনে আপনার জন্য আরেকজন কিছু টাকা পাঠাইছে, সে টাকা দেওয়ার জন্য আসছে আজকে, বুঝছেন? খুশি? হ্যাঁ, খুব খুশি। ওই দিক তাকালে হবে না, ওই দিক তাকাই। এখন খুশি? আমি তো টাকাই দিই না, আপনি খুশি হলেন কেমন?
টাকা যদি না দেই। আসলে প্রিয় দর্শক, লন্ডন প্রবাসী জান্নাতুল ফেরদৌস আপু, আসলে নাম প্রকাশে অনিচ্ছুক, তারপরও আমি নামটা প্রকাশ করে দিলাম। উনি এই চাষির কষ্টের কথা শুনে ইতিপূর্বে যে ভিডিও দিয়েছিলাম, ভিডিও দেখে এই চাষির জন্য 2000 টাকা পাঠায়। 2000 টাকা পাঠায়। আমি এই টাকাটা এখন এই চাষির হাতে তুলে দেবো। শুনেন, এই টাকাটা দিচ্ছে, 2000 টাকা আছে, আগে একটা শাড়ি কিনবেন। কথা কি বুঝছেন? পারবেন কিনতে? কবে কিনবেন? আমি আবার কালকের দিন পরে আসবো, আসি দেখবো আপনি একটা শাড়ি কিনছেন কিনা, মনে থাকবে? হ্যাঁ এবার ধরেন। এই 2000 টাকা আমি দিয়ে গেলাম। এই 2000 টাকা দিয়ে আপনি আগে একটা শাড়ি কিনবেন। কেনার পরে যদি ঘরে চাউল টাউল কিনা লাগে, চাউল কিনবেন। আপনার নাতি নাতি একটা টাকা দিবেন না। যদি আপনি নাতি নাতি একটা টাকা দেন, তাহলে কিন্তু আর কিছু আপনাকে কোনোদিনই দেবো না, মনে থাকবে? ও কিন্তু টিয়া নষ্ট করে, নিজে কামাই করে না, 2 টাকা টিয়া নষ্ট করে। কথা বুঝছেন? ধরেন, গুণে দেখেন কয় টাকা। এটা কয় টাকার নোট? মানে এটা 1000 টাকার নোট। এক একটা হলো কয় টাকার নোট? 1000 টাকার নোট। 1000 আর 1000 কয় হাজার হলো? 2000। 2000 টাকা আমি দিয়ে গেলাম। ওই যে ওদিকে টাকায় বলেন, টাকা কি বুঝে পাইছেন? কয় টাকা বুঝে পাইছেন? 2000। এখন যে টাকাটা দিছে তার জন্য দোয়া করবেন, নামাজ পড়েন। হ্যাঁ, নামাজ না পড়লে আর আপনাকে কিছু দেব না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যে আপনার জন্য এত সে 20,000 কিলোমিটার দূর থেকে যে টাকা পাঠায়, সে তার জন্য দোয়া করবেন। ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে? আমার জন্য দোয়া না করলে চলবে না? আমার জন্য করবেন না? তো প্রিয় দর্শক, আসলে মাঝে মধ্যে একটু মজা না করলে হয় না। আজকে আসলে একটু কানে কম শুনে, এই জন্য আমি একটু জোরে জোরে কথা বলি। আবার কেউ বলতে পারে যে জোরে জোরে কথা বলেন কে? চাষি আসলে কানে শুনে না, একটু জোরে জোরে কথা না বললে ওনার কথা, উনি কথা শুনতে পারে না। তো প্রিয় দর্শক, আমরা এরপরেও এই চাষির জন্য চেষ্টা করব যাতে উনি আরও কিছু পায় দর্শকের কাছ থেকে। আপনারা ওনার জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন। তো এখনকার মতো এখানে বিদায় নেব। যাওয়ার আগে বলে যাই, চাষিকে সহযোগিতা করতে চাইলে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। অথবা আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে যদি চাষিকে সহযোগিতা করতে চান, করতে পারেন। প্রিয় দর্শক, এরকম মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে মূল্যবান মতামত চাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখনকার মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।